কার্তিক পুজো তো পালন করলে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে কার্তিক ঠাকুর আইবুড়ো না বিবাহিত? পুরাণ মতে এর বর্ণনা কি? বলা হয় সব দেবতাদের মধ্যে অন্যতম সুন্দর দেখতে কার্তিক। তাহলে এত সুন্দর রূপ নিয়েও কি কার্তিক ঠাকুর আইবুড়ো? পুরাণে বর্ণিত এই তথ্য জানলে চমকে যাবেন। তাহলে আর দেরি কেন, আসুন আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন কার্তিক দেব বিবাহিত না অবিবাহিত। কার্তিক ঠাকুর, যিনি কার্তিকেয় বা মুরুগান নামেও পরিচিত, হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ দেবতা। তিনি যুদ্ধের দেবতা এবং দেব সেনাপতি হিসেবে পরিচিত। কার্তিক ঠাকুর শিব ও পার্বতীর পুত্র এবং গণেশের ভাই। ভারতীয় পৌরাণিক কাহিনীতে তার জন্ম ও পূজা প্রথা গভীরভাবে জড়িত। ভারতের বিভিন্ন অঞ্চলে কার্তিক ঠাকুরের পুজো করা হয়, বিশেষ করে দক্ষিণ ভারতে। তামিলনাড়ু, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং মরিশাসে তার পুজো ব্যাপকভাবে প্রচলিত। কার্তিক মাসের সংক্রান্তির দিন বিশেষভাবে তাকে স্মরণ করা হয়। নবদম্পতিরা সন্তান লাভের আশায় তার পুজো করেন। অনেক স্থানে কার্তিক ফেলার রীতিও প্রচলিত রয়েছে। অনেকেই বলেন চিরকুমার কার্তিক, তবে কথাটা কি আদৌ ঠিক? পুরাণ কিন্তু বলছে মোটেই নয়, বরং স্ত্রী নিয়ে ভরা সংসার আছে কার্তিকের। তাছাড়া প্রতি বছর কার্তিক মাসের সংক্রান্তি তিথির আগের দিন সন্তান লাভের আশায় নবদম্পতিদের বাড়িতে বা সন্তানহীনদের বাড়িতেও কার্তিক ফেলা হয়। মনে করা হয় কার্তিক পুজো করলে কার্তিকের মতোই ফুটফুটে সন্তান লাভ হয়। যদি তাই হবে, তাহলে সেই কার্তিক ঠাকুর চিরকুমার হন কি করে? তবে কার্তিকের স্ত্রী তাহলে কে? তিনি কি কোনো দেবী নাকি কোনো মানুষ কন্যা? এই রহস্যের উত্তরও লুকিয়ে রয়েছে কার্তিকের নামের মধ্যে। হরগৌরীর পুত্র কার্তিকের আরেক নাম দেব সেনাপতি। তারকাসুরকে বধ করতে শিবের ঔরস থেকে জন্ম তার। দেব সৈন্যের অধিপতি বা সেনাপতি ছিলেন তিনি। অনেকে ভাবেন তাই হয়তো তার নাম দেব সেনাপতি। তবে এই ধারণা মোটেই সত্যি নয়। আসলে তার নাম দেব সেনাপতি কারণ কার্তিক দেব সেনার পতি বা স্বামী। তাই তারকাসুরকে বধ করে স্বর্গরাজ্য দেবতাদের ফিরিয়ে দেন কার্তিক। তাই নিজের কৃতজ্ঞতা স্বরূপ নিজের কন্যা দেবসেনার সঙ্গে কার্তিকের বিয়ে দেন দেবরাজেন্দ্র। তাই তিনি দেব সেনাপতি। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে আবার দেবসেনা ছিলেন ব্রহ্মার মানস কন্যা। তিনি হলেন দেবী ষষ্ঠী, অর্থাৎ আরেক মতে কার্তিকের স্ত্রী হলেন দেবী ষষ্ঠী। দেবী ষষ্ঠীর পুজো করলে সন্তান লাভ হয়। সেই থেকেই কার্তিক পুজোয় নিঃসন্তান বা নবদম্পতিদের বাড়িতে কার্তিক ফেলার চল বলে মনে করা হয়। তবে এখানেই শেষ নয়, কার্তিকের কিন্তু আরও এক স্ত্রী আছেন। তিনি হলেন দক্ষিণ ভারতের উপজাতি নম্বিরাজের কন্যা বল্লী। মা বাবার উপরে অভিমান করে কৈলাস ত্যাগ করেছিলেন কার্তিক। প্রথম স্ত্রীকে নিয়ে দক্ষিণ ভারতে পাহাড়ি এলাকায় এসে বসবাস করতে শুরু করেন তিনি। সেখানকার উপজাতির মানুষ কার্তিক এবং তার স্ত্রীকে সাদরে গ্রহণ করে। একদিন ইতিউতি ঘুরে বেড়াচ্ছিলেন একলা কার্তিক। হঠাৎ পাহাড়ি খেতে শস্য পাহারারত এক কালো মেয়ের প্রেমে পড়লেন কার্তিক। সেই প্রেম এতই গাঢ় যে তখন এক বৃদ্ধের ছদ্মবেশে গিয়ে নাম পরিচয় জানতে চাইলেন কার্তিক। জানা গেল যুবতী উপজাতি রাজা নম্বিরাজের কন্যা বল্লী। এরপরে যুবতীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন বৃদ্ধবেশী কার্তিক। সেই প্রস্তাব পেয়ে রেগে আগুন বল্লী। বিপদ বুঝে কার্তিক স্মরণ করলেন বিঘ্ননাশক দাদা গণেশকে। গণেশ ভাইয়ের কথায় এক মত্ত হস্তির রূপ ধরে আটকে দাঁড়ালেন বল্লীর রাস্তা। মত্ত হাতির ভয়ে তিনি জড়িয়ে ধরলেন সেই বৃদ্ধকে। ভয় তার দুচোখ বোঝা। এবার কার্তিক বললেন, হাতিটাকে তাড়াতে পারলে বল্লী তাকে বিয়ে করবেন, নয়তো দুজনেই মরবেন। প্রাণ বাঁচাতে সেই শর্তেই রাজি হলেন বল্লী। এরপরেই চোখ খুলে দেখেন বৃদ্ধের জায়গায় দাঁড়িয়ে রয়েছে এক সুপুরুষ যুবক। ব্যাস, বিয়ের আপত্তির কথা ভুলে গেলেন রাজকন্যা। বিয়ে হলো ধুমধাম করে। বল্লীর সঙ্গে দাম্পত্য আর প্রেমপূর্ণভাবে উপভোগ করার জন্য দক্ষিণ ভারতের 6টি স্থানে 6টি শস্ত্রাগার নির্মাণ করেন কার্তিক। সেই 6 শস্ত্রাগার আজ ভারতের সবচেয়ে পবিত্র কার্তিক মন্দির বলেও মনে করা হয়। সেগুলি হলো পালানি, স্বামীমালাই, পাঝামুদির চোলাই, থিরুচেন্দুর, থিরুথানি এবং তিরুপ্পারাম কুমারাম। তামিলনাড়ুর রক্ষাকর্তা হিসেবেও কার্তিকের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য,
কার্তিক ঠাকুর সাধারণত যুবক হিসেবে চিত্রিত হন, যিনি একটি ময়ূর বাহনে আসীন থাকেন, হাতে শক্তিশালী অস্ত্র ধারণ করেন। তার কিছু মূর্তিতে এক মাথার পরিবর্তে 6 মাথার চিত্র দেখা যায়, যা তার জন্মের কিংবদন্তিকে প্রতিফলিত করে। কার্তিক পুজোর সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও উৎসব অনুষ্ঠিত হয়। বিশেষ করে কাটোয়ার কার্তিক পুজো বিখ্যাত, যেখানে লাঠি ও তরবারি নিয়ে প্রতিযোগিতা করা হয়। এই উৎসবে অংশগ্রহণকারী দলগুলি নিজেদের ঠাকুর নিয়ে বেরিয়ে আসে এবং একে অপরকে অতিক্রম করার চেষ্টা করে। আজ কার্তিক সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন আপনারা, তাই এই তথ্য সবার কাছে পৌঁছে দিতে আমাদের এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে, কারণ আপনাদের কাছে রোজ এই রকম তথ্য নিয়ে হাজির হব আমরা। কমেন্টে লিখুন জয় কার্তিক দেবের জয়।